একটা কথাও বলেছিলাম এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে বিষয়টি খতিয়ে দেখে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা যে নতুন নয় তার সপক্ষে আমাদের কাছে প্রমাণও রয়েছে। 2012 সাল থেকে অনেকবার, হয়তো তার আগেও ঘটেছে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যে প্রমাণ রয়েছে 2012 সাল থেকে বেশ কিছু ঘটনার প্রমাণ রয়েছে আমাদের কাছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এবার কি প্রতিরোধ করার সময় এসে গিয়েছে? দেখুন, প্রতিরোধ করবেন কারা? প্রশ্ন হচ্ছে প্রতিরোধটা করবেন কারা। তার কারণ হচ্ছে এই যে প্রতিরোধের ভাবনা মানুষের ভেতরে ফুটছে, জেগে উঠছে, কিন্তু মুশকিল হচ্ছে প্রতি মুহূর্তে সেই প্রতিরোধ অন্য কোনো রাজনৈতিক স্বার্থে হাইজ্যাক হয়ে যাবে কিনা সেটা কেউ এই মুহূর্তে বুঝতে পারছেন না। ফলে কোনো রাজনৈতিক খপ্পরে মানুষ আজকে পড়তে চাইছেন না, আর তাই স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তোলার জায়গাটাতে তারা দুর্বল হয়ে যাচ্ছেন। সমস্যা হচ্ছে সবকিছুকে অরাজনৈতিক করে দেখতে গেলেও তার একটা সংকট তৈরি হয়, আবার সবকিছুর ভেতরে রাজনীতিকে ঠেলে দিলেও তারও একটা সংকট তৈরি হয়। আমরা এই ভারসাম্যটা আসলে হারিয়ে ফেলেছি, আর হারিয়ে ফেলেছি বলেই আমাদের প্রতিরোধী ক্ষমতা বা বলা যাক ইমিউনিটি, আমাদের এই সমস্ত দুর্বৃত্তরা তো জীবাণুর মতো আমাদের শরীরকে, সমাজকে নষ্ট করে। ফলে এদের বিরুদ্ধে যে ইমিউনিটি আমাদের দরকার, সেই ইমিউনিটি সিস্টেম গুলিয়ে দিয়েছেন এই সরকারের, আমাদের এই সমাজের যে রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ কিনা শাসন প্রণালী, তার ভেতরে ঢুকে পড়া অন্য কিছু পরজীবীরা, যারা এখন আমাদের মগজের দখল নিয়ে বসে আছেন। এবং সেক্ষেত্রে এই পাইয়ে দেওয়ার রাজনীতি করে কিছু বশংবদ অংশকে তৈরি করেছেন তারা, যারা ভবিষ্যৎকে বুঝতে পারেন না, ভবিষ্যতে কি সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা বুঝতে চান না। আপাতত সাময়িক যে রিলিফ পাচ্ছেন, ওই মাসের শেষে 1000 টাকা বা ভোটের আগের দিন রাত্রিবেলায় 500 টাকার নোট বা 1 কেজি মাংস, এইটুকুই তারা স্বার্থের আকারে দেখেন। এবং স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারছে না তাদের সন্তানদের জন্য কর্মসংস্থান চুরি হয়ে যাচ্ছে, শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, এবং এরপর কোথায় গিয়ে আমরা দাঁড়াবো সে ব্যাপারে তাদের কোনো সুদূর প্রসারী ভাবনা নেই। দিন আনা দিন খাওয়া মানুষ তারা একটা স্কুল উঠে গেল কি কলেজ উঠে গেল কি কোন শিক্ষক মার খেলেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যারা শিক্ষিত অংশের মানুষ, আমাদের মধ্যে একটা অংশ নিজেদের কায়েমি স্বার্থ আদায় করার জন্য এখনো এই দলটার সঙ্গে পৃষ্ঠপোষকে। তাহলে অমিতাভ বাবু, এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে যে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, কি পদক্ষেপ করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এই মুহূর্তে যদি পদক্ষেপ করবারই হয় তাহলে সেটা সাংবিধানিক পদক্ষেপ দরকার। সাংবিধানিক পদক্ষেপ সরাসরি এই সরকারের প্রশাসনিক ব্যর্থতার জন্য গণহারে রাষ্ট্রপতির কাছে দাবি জানানো উচিত। অনতিবিলম্বে এই রাজ্যে তিনি হস্তক্ষেপ করুন। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে ভেঙে পড়েছে, দুর্বৃত্তদের হাতে চলে গেছে। আদালতকে জানানো উচিত, সুপ্রিম কোর্টকে জানানো উচিত প্রতিদিন কি মিথ্যাচার ব্যভিচার করে এই সরকার ব্যবস্থা আমাদের জনগণের উপরে নিষ্পেষণকে চাপিয়ে দিচ্ছে। এবং এই সাংবিধানিক প্রতিরোধের পাশাপাশি যেখানে এরকম ধরনের দুর্বৃত্তায়নের ঘটনা ঘটবে, এলাকা ভিত্তিক জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সেটা রাজনৈতিক ব্যানারকে সরিয়ে রেখে যদি সম্ভব হয় তাই হোক, আর যদি প্রয়োজন হয় বিরোধী রাজনৈতিক শক্তিকে নিয়ে হলেও, সেই যেহেতু তাদের একটা সংগঠিত শক্তি থাকে, সেই সংগঠিত শক্তির সঙ্গেই এই ময়দানটাতে নামতে হবে। নতুবা এই দুর্বৃত্তদের দেশ ছাড়া করা যাবে না। আপনাদের শুনলে আপনারাও হয়তো খবর করেছেন যে ওই বাণীপুর কলেজ, তার বাউন্ডারি ওয়াল নেই বলে তার জমি মাফিয়ারা দখল করে নিচ্ছেন এবং মানে অবাধে চলছে সেখানে জমি লুণ্ঠন। বেচারা অধ্যক্ষা বারবার আইসির কাছে চিঠি লিখছেন, অথচ সেখানে আইসি মানে কোনো পদক্ষেপই করছেন না। এই একই রকম ভাবে আপনারা হয়তো দেখেছেন কাল বা পরশুর ঘটনা, হেরিটেজ ঘোষিত বালিতে অক্ষয় দত্তের স্মৃতি বিজড়িত ভবনটি জেসিপি নিয়ে এসে সেটাকে ভেঙে গুড়িয়ে প্রমোটাররা দখল করতে চাইছেন। এত স্পর্ধা হয় কি করে?